এবার ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার রহমান। যুক্ত হচ্ছে আতিয়ার, ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রাপথে কি কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। অতসী, যেমনটি আপনি জানতে চেয়েছেন, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এখানে যাত্রীদের কেমন চাপ রয়েছে, আমরা কিন্তু লক্ষ্য করেছি যাত্রীদের তেমন কোনো চাপ দেখতে পাচ্ছি না। তবে কিছু লোকজন কিন্তু এখান থেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন, আমরা এমনটাই লক্ষ্য করেছি। এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে দূরপাল্লা থেকে যারা ঢাকার উদ্দেশ্যে তাদের কর্মস্থলে ফিরে আসছেন তারা কিন্তু টার্মিনাল পর্যন্ত আসার আগেই পথে নেমে যাচ্ছেন। এজন্য কিন্তু যে বাসগুলো ঢাকায় ঢুকছে সেই বাসগুলো কিন্তু আমরা খালি দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যে বাসগুলো দূরপাল্লায় যাচ্ছে সেই বাসগুলো কিন্তু খালি যাচ্ছে। অর্থাৎ এখানকার বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছিলেন যে এখানকার যারা যাত্রী রয়েছেন যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা একটি বাসে 10 থেকে 12 জন যাচ্ছেন, যেটা তাদের জন্য আসলে খুবই কষ্টকর। অর্থাৎ তাদের খরচ বহন করা সব মিলিয়ে খুবই কষ্টকর, এমনটাই কিন্তু এখানকার লোকজন জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটা কথা জিজ্ঞেস করেছেন, যেটা হচ্ছে এখানকার যে যাত্রীরা রয়েছে অর্থাৎ দূরপাল্লা থেকে যারা যাত্রীরা আসা যাওয়া করছেন তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে কোনো যাত্রী হয়রানির শিকার হয়নি এবং যাত্রীরা তাদের গন্তব্যে স্বাভাবিকভাবে পৌঁছাতে পেরেছেন। এবং যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তারাও আশা করছেন যে তারা সুন্দর স্বাভাবিকভাবে বাড়িতে যেতে পারবেন। যদি আপনাদের আমি একটু দেখাতে চাই যে রাস্তায়ও কিন্তু গাড়ির চাপ অতটা দেখা যাচ্ছে না। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে গাড়ির সংখ্যা একটু বেড়েছে এবং রাস্তায় যান চলাচল কিন্তু আগের থেকে একটু বেড়েছে। তাতে মনে হচ্ছে যে ঈদের যে চাপ রয়েছে অর্থাৎ ঈদের যে চাপ সেটি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে না। তবে হয়তো আগামী 1-2 দিনের ভিতরেই এই চাপটা আমরা দেখতে পারবো। এবং আপনারা দেখছেন যে এখানে যে বাসগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং যে টাইমে এখান থেকে বাস ছাড়ার কথা সেই সময়ে কিন্তু তারা যাত্রীর অভাবে ছাড়তে পারছেন না। তো এই ছিল অতসী আমার কাছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ।